বলেন তো তিনি কে? নাম্বার 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যে অবস্থায় যে আবদ্ধতার ভিতরেই থাক না কেন আমি আল্লাহ তাআলা তাদেরকে রাস্তা দেখায়া দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন সূরা তালাকের 2 নম্বর আয়াতে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমান আনবে আল্লাহকে ভয় করার মতো যারা ভয় করবে তাদেরকে যদি কেউ কি করে আবদ্ধ করে রাখে এমন কোন স্পেসে যদি তাদেরকে রেখে দিয়ে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তার জন্য বের হওয়ার রাস্তা আমি প্রশস্ত করে দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু প্রশস্ত করে দিয়ে দেই তাই শুধু নয়, বরং তাদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন যখন করা হয় তাদেরকে খেতে দেওয়া হয় না। ওয়ায়ারসুকুহু আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করি। আর একটু জোরে বলবেন না? এই তো আমার ভাইয়েরা আমাদের পরেই তো সিরিয়া স্বাধীন হলো। কথা কয় না? সিরিয়া স্বাধীন হলো। এই সিরিয়াতে একজন আল্লাহর গোলামকে 5 বছর নয় 15 বছর পর্যন্ত আটকিয়ে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর বান্দা তোমার শরীরের এই অবস্থা যতটুকু জানতে পেরেছি তোমাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না। আল্লাহর বান্দা সিরিয়ার মুসলিম ডেকে বলে হ্যাঁ, 1 দিন নয় 2 দিন নয় মাসের পরে মাস আমাদেরকে না খাওয়িয়ে রেখেছিল এই জানোয়ার। এরপরে বলল তাহলে তোমরা কিভাবে করে বেঁচেছিলে? বলে আমরা সেখানে শুধু আমাদের রবকে আমরা স্মরণ করেছি। আল্লাহ তুমি তো মুসার আল্লাহ, তুমি তো ঈসার আল্লাহ। আল্লাহ তুমি যদি মুসাকে খাওয়াইতে পারো, তার উম্মতকে যদি খাওয়াইতে পারো গো আল্লাহ, তাহলে আমরা কি অপরাধ করছি? আমরা তো তোমার বিশ্ব সেরা নবীর উম্মত। আল্লাহ তোমার নবীর উম্মত হবার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার কথা বলার কারণে এই জন্য আমাদের উপরে জুলুম হয়েছে, আমাদেরকে খেতে দেয় না। ও আল্লাহ তোমাকে স্মরণ করছি, তুমি আমাদেরকে খাওয়াইতে পারো। ওয়ায়ারসুকুহু আল্লাহ আমাদেরকে তুমি খাওয়াও। এই কথা বলতাম অটোমেটিক আমাদের খাবারের ব্যবস্থা করে দিত কে আমরা জানি না। আমাদের বিশ্বাস মান কানা ইউমিনু বিল্লাহ, আমাদের আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, আমাদের আল্লাহ আমাদেরকে খাওয়াইছে। একটু মুসলমানের মতো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল ঈমান এবং তাকওয়াবান যদি হয়ে যায় তাহলে আমাদেরকে রাস্তা দেখায় দিবেন আল্লাহ তাআলা। এরপরে যত সংকুচিতর ভিতরে যত বেড়াজাল দিয়ে আমাদেরকে রাখা হোক না কেন সেখান থেকেও বের করার রাস্তা দেখাবেন যিনি তিনি কে? সেখানে যদি খাইতে না দেয়, সেখানে যদি পড়তে না দেয়, খাওয়াবেন যিনি, পড়াবেন যিনি, একটু মুসলমানের মতো বলেন তিনি কে? আল্লাহ খাওয়াবেন, আল্লাহ পড়াবেন। এই ভয় ভীতি যদি আমরা অনুকরণ করতে পারি, নাম্বার 5 নাম্বার পুরস্কারের কথা আমার আল্লাহ তাআলা সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন। বান্দা শোনো, 5 নাম্বার পুরস্কার হলো ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন তাকওয়াবান পরহেজগার ব্যক্তি হবে যারা 5 নাম্বার পুরস্কার তাদের এই দুনিয়া
দুনিয়ার জমিনে জুলুম সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, মার খেয়েছে, অত্যাচার সহ্য করেছে, রক্ত দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে, আমাকে ভয় করার মতো ভয় করেছে। ৫ম নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুন নাঈম দিয়ে দিব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? শক্তি কমে গেল? জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। পানি নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই? আরেকবার মায়ার সুরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলতে পারেন হুজুর তাকওয়া অবলম্বন করলাম, জান্নাতুন নাঈম আল্লাহ তাআলা দিয়ে দিবেন, ওই জান্নাতের ভিতরে যে যাব ওখানে কি আছে গো? আল্লাহ বলেন কি আছে শুনতে চাও? জান্নাতুন নাঈম, জান্নাতের ভিতরে যখন যাবে, দুনিয়ার জমিনের ভিতরে রাইফি হুজুরের ওয়াজ শুনছিলা, আর আবু সাইদ নেসারি হুজুরের কণ্ঠে তাফসীর শুনছিলা, ওয়াজ শুনছিলা, কোরআন তেলাওয়াত শুনছিলা, মাওলানা বজলুর রশিদ আশরাফির কণ্ঠে কোরআন শুনছিলা। আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমাদেরকে নিজেই কোরআন শোনাইয়া দিয়ে দিব। কে শোনাবে বলেন? আল্লাহ তাআলার এই বান্দাগুলি দুনিয়ার জমিনে জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছে যারা, এই মানুষগুলি যখন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদের খোঁজ খবরিয়াত নেওয়ার জন্য পাঠাবেন, বলবেন যাও আমার জান্নাতীদেরকে জিজ্ঞাসা করো তাদেরকে যে আমি নাজ নিয়ামত দিতে চেয়েছিলাম, তারা কি আমার নাজ নিয়ামত পেয়েছে নাকি পায় নাই। এবার আল্লাহর ফেরেশতারা এসে বলবে আব্দুর রহিম, ও মামুনুর রহিম, ও মাসরুরুর রহিম, দুনিয়ার জমিনে যে আল্লাহ জান্নাতে নাজ নিয়ামতের কথা বলছিল, এই নাজ নিয়ামত কি তুমি পাইছো নাকি পাও নাই? এবার বলবে যা আল্লাহ ওয়াদা করছিল, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা বলছিল তার চেয়ে বেশি পেয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যা চাইছিলাম আল্লাহ যা বলছিল তার থেকে অনেক গুণে বেশি আমাদেরকে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর ফেরেশতারা বলবেন যা তোমাদেরকে দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পেয়েছো, তবে এখনো আসল জিনিস পাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখনো আসল জিনিস পাও নাই। লোকেরা বলবে আসল জিনিস কি? বলে আমরা বলতে পারবো না। সাথে সাথে সমস্ত জান্নাতি ব্যক্তিরা দৌড় দিয়ে যাবে মাওলানা সাহেবদের কাছে, আলেমদের কাছে, তাকওয়াবান আল্লাহ ভীরু আলেমদের কাছে যাবে, গিয়ে বলবে আলেম সাহেব, আল্লাহ যে নাজ নিয়ামতের কথা বলছিলেন তার চেয়ে তো বেশি পাইছি, কিন্তু ফেরেশতা বলল আসল যে নাজ নিয়ামত ওইটাই নাকি এখনো পাই নাই। সেই নিয়ামত কোনটা? আল্লাহ সঙ্গে সঙ্গে নোটিশ জারি করবেন, আলেম এখনো সময় হয় নাই, এখনো বলবা না, সময় হইলে ওপেন করবা, এর আগে ওপেন করতে পারবা না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, জান্নাতে যাবার পরেও প্রয়োজন হবে আলেমের, বিবাহের সময় প্রয়োজন হয় আলেমের, মরার সময় প্রয়োজন হয় আলেমের। ওই আলেমদেরকে নিয়ে যারা সমালোচনা করে, মানববন্ধন করে, তাদেরকে যারা কটূক্তি করে, পরোক্ষভাবে ওরা জাহান্নামের রাস্তায় হাঁটে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। কথা কয় না যাবে।
যাবে না। আলেমদের এই ভালোবাসা